নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বার্ধক্য বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে 2025 সালে দুয়ারে সরকার কিংবা গ্রাম পঞ্চায়েত বিডিও অফিসে এছাড়াও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা নতুন করে আবেদন জমা করেছিলেন তাদের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল। এ বিষয়ে মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছেন, তাই পুরনো সুবিধাভোগীদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হলেও যারা কিন্তু নতুন আবেদন করেছিলেন তাদের কিন্তু ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত টাকা দেওয়া শুরু করেনি। তাই যারা নতুন আবেদন করেছেন তাদের টাকাটা এবার কবে থেকে দেওয়া হবে? সত্যি কি এই ডিসেম্বর মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এই বিষয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। শুধু তাই নয়, নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। নবান্নের তরফ থেকে কিন্তু সেই আপডেটটি প্রকাশিত করেছেন। যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে সেই সমস্ত বিষয়ে কি আপডেট রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে বলেছে নতুন আবেদনকারীদের জন্য বড় আপডেট, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন ব্যক্তিদের টাকা কবে ঢুকবে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই প্রথম 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পরে রাজ্যের জেনারেল কাস্ট অর্থাৎ ওবিসি মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত অর্থাৎ SC ST মহিলাদের প্রতি মাসে 1000 টাকা প্রদান করা হতো। কিন্তু 2024 সালের মার্চ মাসের পর থেকে তা বাড়ানো হয়েছে। বর্তমানে ওবিসির মহিলারা 500-র বদলে 1000 টাকা এবং SC STর মহিলারা 1000 বদলে 1200 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে। এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা ব্যক্তিদেরও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে বর্তমানে 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। তাই এই সমস্ত প্রকল্পগুলির প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বহু আবেদনকারী নতুন করে এই সমস্ত প্রকল্পগুলিতে নাম নথিভুক্ত করেছেন। 2025 সালে 24শে জানুয়ারি শুরু করে আগস্ট মাস পর্যন্ত বহু নতুন আবেদনকারী রাজ্যের বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে গিয়ে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে নতুন করে রাজ্যের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করেছে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে অনুযায়ী 2025 সালে প্রায় 7,52,000 নতুন আবেদনপত্র জমা পড়েছে। তবে 2025 সালে যে সমস্ত আবেদনপত্র দুয়ারি সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদনপত্র জমা পড়েছে সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মাস আগেই তিনি ঘোষণা করে জানিয়েছেন সেই সমস্ত আবেদনপত্রগুলি খুব শীঘ্রই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে যোগ্য সুবিধাভোগীদের 2025 সালের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন আবেদনকারীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও এখনও পর্যন্ত তিনি অফিসিয়ালিভাবে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে শূন্যপদ ঘোষণা করেনি। তাই বহু নতুন আবেদনকারীদের বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস শো করলেও বা আবেদনগুলি অ্যাপ্রুভাল দেওয়া হলেও এবং ডিসেম্বর মাসে পুরনো সুবিধাভোগীদের টাকা দেওয়া হলেও যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের ডিসেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তাই এমন অবস্থায় যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে তা নিয়ে নতুন আবেদনকারীরা বড় দুশ্চিন্তায় রয়েছেন। তবে এরই মধ্যে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের থেকে জানা হয়েছে যে সমস্ত নতুন আবেদনকারীদের ইতিমধ্যে আবেদনপত্রগুলি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এছাড়াও যারা ইতিমধ্যেই SMS পেয়েছে এবং বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস শো করছে সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী 2026 জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে। তবে নবান্নের সূত্রের খবর অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 জানুয়ারি মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে শূন্যপদ ঘোষণা করে জানুয়ারি মাস থেকেই যোগ্য নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 2026 প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করে তিনি জানাবেন টাকা কবে দেবে। তবে আশা করা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে এবারে নতুনরা টাকা পাবে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।